শুভ নববর্ষ বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি একটা নতুন বছরে। আশা করি সবার এই বছরটা খুব ভালো কাটুক। ব্যায়ামটা কিন্তু এই বছর করতেই হবে। হ্যাঁ, এটা মানে না করলে ছাড়ছি না। আপাতত আছি সল্টলেক সেক্টর 1-এ হোটেল ডি সোবরানিতে। সর্ষে বলে যে ওদের বুফে এস্টাবলিশমেন্ট আছে, আজকে এবারে ওখানে খাবো। উল্টো দিকেই সিক্স বালিগঞ্জ প্লেস। তবে এইবারে ওরা যে প্রাইসটা চার্জ করছে এবং ভিজা যে আইটেমগুলো দিচ্ছে সেটা ঠিক আমার মনে ধরেনি। তুলনামূলকভাবে ডি সোবরানিকে আমার ভালো লাগলো, তাই এখানে এলাম। নিয়ার বাই থেকে কুপন কেটেছি, তাই অল্প ডিসকাউন্টটা পেয়েছি। বাকি ব্যাপার স্যাপার তো ভেতরে ঢুকলেই জানতে পারবো। আর একটা কথা বলে রাখছি, আজকে একটা ইভেন্ট ডে, সুতরাং আজকের মেনু আলাদা, আজকের আইটেমস আলাদা, আজকের দামটাও একটুখানি চড়া, দামটাও আলাদা। বাকি দিন এলে পরে কিন্তু তোমরা এই আইটেমস পাবে না। আমি ফোন নাম্বার দিয়ে রাখবো, ফোন করে জেনে ম্যানেজমেন্টকে বলবে হোয়াটসঅ্যাপে মেনু শেয়ার করতে, তারপরে সমস্ত কিছু বিবেচনা করে আসবে। চলো ভেতরে যাই। এমনিতেই আমি দেখেছি যে এই রেস্টুরেন্টটাতে বেশ ভিড় হয় এবং আজকে ইভেন্ট ডে, দামটা কমই নিয়ার বাই থেকে হয়তো অনেকেই কেটেছে। জায়গাটা একদম বাজে পেয়েছি। যাই হোক, আমি এসছিও একা, তোমাদেরকে জাস্ট খাবার দাবারটা খেয়ে বলে দিচ্ছি কীরকম। যেটা সাড়ে সর্বনাশ হলো সেটা তোমরা দেখতে পেয়ে গেছো। এখন শুনতেও পাচ্ছ, লাইভ ব্যান্ড আছে, গানা করে গান গাইছে। বাট ঠিক আছে, মানে দেখো এটাও এদের মানে কী বলবো প্রফেশন, আমারও তাই তো, মানে নাথিং টু কমপ্লেন, হাসি মুখে মানাতে হবে। সম্পূর্ণ স্টার্টার্স আমাদের কাছে, কোনো রকম ডিপ আনিনি। তোপসে মাছের ফ্রাই প্রথমে এটাই খাবো। ব্যাটারটা কম আছে, মোটামুটি মুচমুচে বোঝাই যাচ্ছে, অনেকক্ষণ আগে করে রেখেছে, মোটামুটি গরম আছে। নুন টিপটা আর ব্যাটারটা একটুখানি মশলাদার, ভালো না, তবে নুন টিপটা মন্দ না, ভালো গেছে। ভেতরটা হচ্ছে এরকম, এটা হচ্ছে চিকেনের পাটি সাপটা, ভেতরটা এরকম। এটাকে আর খুলে রাখাবার কিছু নেই। এটা খেতে বেশ ভালো, নতুনত্ব খেতে। ভেতরে ফিলিংটা অল্প স্পাইসি, অল্প ট্যাঙ্কি, ওয়েল সিজনেড। বাইরের কোটিংটা একটু মোটা, তবে এটা কিন্তু মনে ধরেছে আমার বেশ। এটা ম্যাসিভ হিট, তবে বড্ড বেশি অয়েলি। এটা মাশরুমের একটা স্টার্টার, বাটার মাশরুম। মাশরুমটি স্বাদ আমি পেলাম, ভেরি ভেরি অ্যাভারেজ। তবে ঠিক আছে, ভেজিটেরিয়ান খারাপ হলে মন্দ লাগবে না, যারা ননভেজগুলো ঠিক থাকে। যেরকম এইটা, এটার নাম দিয়েছে মাটনের নাটি কাবাব। ভেরি ভেরি গুড। ভেতরটা অত্যাধিক স্পাইসি, ঝাল নয়, প্রচুর মশলা রয়েছে, ওয়েল সিজনেড, অল্প ট্যাঙ্কি। ঠান্ডা হয়ে এসছে, তবে এখনও যথেষ্ট সফট। যদি এটা গরম হতো, একটু রুমাল রুটি পাওয়া যেত, এটা খেলে পুরো টাকা উঠে যেত, এত ভালো হয়েছে। এত ভালো বুফেতে মিলে লোকের আলাদা রেস্টুরেন্টে যাবে। এটা মাঠের বাইরে ছক্কা। যদি পুরো বুফেতে এগুলি ছুটতে পারে বা বিট করতে পারে, মেনে যাবো। এটা হচ্ছে এঁচড়ের চপ। টেস্ট কিন্তু অনেকটা ভেজিটেবল চপেরই মতো, মিষ্টি মিষ্টি। এটা নিয়ে আর কিছু বলবো না, খেতে মন্দ নয় কিন্তু। এটা হচ্ছে বিটরুটের চপ, বিটরুটের টিক্কি। বলবো না, ঠিকঠাক। ব্যাপারটা একটুখানি বেশি ডেন্স, দু রকমের ওয়েলকাম ড্রিঙ্ক রয়েছে, পুরো আনলিমিটেড। এটা স্পাইসি আমরাজ, এটা বেলের শরবত। প্রথমে এটাই খাই। আমি কিন্তু বেলের শরবতের খুব একটা ফ্যান নই, তবে যেভাবে এটা বানিয়েছে মানে অলমোস্ট একটা মোহিত। বেলের সেরকম ফ্লেভার পাচ্ছি না, ওর জন্য আমার চমৎকার লাগলো। এটা আছে বেলের ফ্লেভার সাথে স্পাইসি আমরাজ। স্পাইসি বড় ডেফিনেটলি ঠিক করছে, আমের ভালো ফ্লেভার। দুটো ওয়েলকাম ড্রিঙ্কই কিন্তু জবরদস্ত। অ্যান্ড গিভেন দ্য ফ্যাক্ট দে আর আনলিমিটেড, বিগ বিগ থামস আপ। মেন কোর্সে যাবো, মাটনে হাত দেবো না তা তো হয় না। একটা লুচি, একটা কড়াইশুঁটির কচুরি খেয়ে তোমরা দেখে বোঝো তো কোনটা কি। ওর জন্য আমি দুটোই নিয়ে এলাম ভাই। এটার ভেতরে দেখি কি আছে। এটা লুচি, তবে লুচি হিসাবে ভীষণ মোটা, ঠিক আছে। আর মাটনটা
এরকম নানলি পিস ভরে ভরে দিয়েছে, বাহ নরম আছে। আর মাটনের কোয়ালিটি কি মনে হচ্ছে, রং দেখে কি মনে হচ্ছে? লালচে একটা টিন্স তো আছে, দেখি টেস্ট করে। মাটনের কোয়ালিটি খুব ভালো, সফট আছে, ভেজ সেশন, প্রিপারেশনটা টেস্ট আরও খেলে বুঝবে। লুচি দিয়ে খাই। একটা কালচে রঙের গ্রেভি, মাটনটা খেতে বেশ ভালো লাগে, ঝাল একদমই না, অল্প গরম মশলা ফ্লেভার, ঝালও ঠিক না। এই মাটনকে একটু অখুশি হবে না সেরকম ব্যাপার, খেয়ে ছিটকে যাচ্ছে সেরকম না। তবে গিভেন দ্য ফ্যাক্ট ইটস পার্ট অফ আ বুফে, এই মাটনটা খেয়ে যে কেউ খুশি হবে। মাটনটা ডেফিনেটলি সুপার হিট নো ডাউট। আর বিশেষ করে যখন মাটন দিতে কোনো কার্পণ্যতা করছে না, সবই তো রয়েছে কাউন্টারে, তোমাদেরকে পরে কাউন্টারটা একবার দেখিয়ে দেবো। অ্যান্ড দ্য মাটন ইজ অলসো রিলেটিভলি সফট, সেখানে তো কোনো মানে কমপ্লেন করার কোনো জায়গা নেই। একদম এরকম তুলতুলে মাটন, হ্যাঁ তুলতুলে কথাটা ইউজ করলাম, খুব বিরক্তিকর লাগছে তাও। মাটন জিন্দাবাদ। এবারে আনলাম হচ্ছে গোবিন্দভোগের বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও হলে গোবিন্দভোগেরই হবে ভাই, যেটা দেরাদুন রাইস দিয়ে করে ওটাকে আমি বাসন্তী পোলাও মানি না। এটা পোস্ত ভাপা মুরগি, এটা ডাব মালাই চিংড়ি। অফকোর্স পোলাও যখন এনেছি হলুদ পোলাও, একটুখানি মাটন তো বানতা হ্যাঁ। তোমাদেরকে প্রথমে পোলাওটা অল্প খেয়ে বলি, একটুখানি রাইসগুলো স্টিকি, এরকম চেরি দেওয়া, কাজুও রয়েছে দেওয়া, এই যে কাজু। এই পোলাও আমার মনে ধরেছে, চালটা হলেও হতো, তবে মিষ্টি টিপটা, নুন টিপটা, লবঙ্গ ফ্লেভার ভালো আছে। কিন্তু পোলাও ঠিক করছে, তবে এত ঘি দিলে বলতে হবে না। চিকেনটা রাখো, পোস্ত দিয়ে চিকেন, নরম আছে মুরগির মাংস। এই হচ্ছে গ্রেভির রং। চিকেনটা ফাটাফাটি হয়েছে, সর্ষের তেলের ঝাল, পোস্তর একটা ফ্লেভার, চিকেন সুশিটা। স্বাদের দিক থেকে সত্যি কথা বলছি, এই চিকেনটা কিন্তু মটন থেকে এগিয়ে গেল। এই চিংড়ি মাছগুলোকে ছাড়ানোটা একটুখানি মানে মুশকিল হয়, ছোটো সাইজের গলদা দেয়, তার মধ্যে এই কাঠি মাটি দিয়ে ব্যাপারটাকে আরও কমপ্লিকেটেড করে। তোমাদেরকে আমি অল্প খেয়ে বলছি এটা, দেখি এর টেস্ট কীরকম। ওই রেস্তোরাঁতে যেরকম মালাইকারি বানায় সেরকম, একটু অদ্ভুত রকমের মিষ্টতা, নুন একটুখানি ঠিকঠাকই আছে, অনেকখানি বেশি নারকেল দুধ দেয়, এরকম মালাইকারি আমার পছন্দ হয়। যেটা আমার বাড়িতে হয় সেটাই আমার ভালো লাগে। এখানে আমি কী বলবো, খালি চিংড়ি মাছটা খুব ঠিকঠাক হয়েছে, মাছটা ফ্রেশ আছে এটাই বলতে পারি। বাকি মাটন দিয়ে একটুখানি দেখে নাও, মাটন দিয়ে পোলাও যদি না দেখাই, দ্যাট ইজ আ কার্ডিনাল সিন বস। পোলাও আর মটন এটা নিয়ে কিছু বলতে চাওয়ার দুষ্টতা। এরপরে নেক্সট প্লেট অফ ফুড, এটা হচ্ছে থোড়ের ঘন্ট, ডাক বাংলো এঁচড়, এটা হচ্ছে ভেটকি চোখা উইথ স্পাইসি কোরিয়েন্ডার সস। এটা খাওয়ার জন্য তো একটুখানি এক্সাইটেড রয়েছি, একটু ভয়ও লাগছে। এটা হচ্ছে চাল কুমড়ো রেজালা চিজের পুর ভরা। প্রথমে তোমাদেরকে ভেটকি মাছটা খেয়েই বলি। আচ্ছা, মাছের এরকম পিস দিয়েছে, দেখি টেস্ট করে। বাসা তো নয়, দেখেই বুঝতে পারছি মনে হচ্ছে ভেটকি দিয়ে করেছে। এবং একটা সত্যি একটা স্পাইসি ভিনেগারের একটা সস, জোয়ানের ফ্লেভারও আছে, তবে আমার থেকে এরকম ফ্লেভার আসলে পোষায় না। বিশেষ করে যখন বেঙ্গলি বুঝে খেতে এসেছি, ওদের সিভিক সেন্সের এত অভাব। ধরো কাউন্টারে অনেকগুলো এরকম কী বলবো, মানে সার্ভিং তো বলবো না, মানে যেখানে খাবার দাবারগুলো গরম রাখে সেরকম ইউটেন্সিলের মধ্যে খাবার রাখা রয়েছে, দেখবে মাঝখানে একটা ইয়ে থাকে, একটা ডিভাইডার থাকে, এদিকে কোনো আইটেম ওইদিকে কোনো আইটেম, আর দুটো আলাদা স্পুনও দেওয়া থাকে, হাতা সার্ভিং স্পুন, একটা দিয়ে যেটা নিয়েছে, দ্বিতীয়টা সেটা দিয়ে নিয়েছে, হ্যাঁ মানে অবছালো করে রেখে দিয়েছে পুরো কাউন্টারটাকে। এখানে কিন্তু কর্তৃপক্ষের কোনো দায়িত্ব নেই, দায়িত্ব আছে সেগুলোকে রেকটিফাই করবার, তবে যারা সাধারণ গেস্ট পেট্রন তাদেরও কিছু দায়িত্ব থাকা দরকার। এরকম অন্ধের মতো কাজ করলে মানে কী বলবো। এটা হচ্ছে থোড়ের ঘন্ট, দেখি টেস্ট করে। এরকম থোড় বাড়িতে কখনো হয়নি, আমার যখন ওটা ভালো লাগবে তখন হয়। চিজ দেওয়া চাল কুমড়োর রেজালা, এটা তো চাল কুমড়ো, দেখি একটু টেস্ট করে দেখি। মোটামুটি আমি ডাল ভাতে তোমাদের সবই দেখালাম, মন্দ না খেতে, একটা চিজি
অল্প সেভারি একটা প্রিপারেশন, ঠিকঠাক। চরের দাগ বাংলো, দেখি টেস্ট করে। ভেরি ভেরি অয়েলি, ভেরি ট্যাঙ্গি ফর মাই লাইকিং। নুনটা অল্প কম, ঝাল আছে, এটা মন্দ নয়, তবে বড্ড বেশি কম। এখানে রয়েছে ভাজাভুজি, শাক, পাঁপড় ঠাকুর, কিছু আচার। আমি এটাকে পুরোপুরি অ্যাভয়েড করেছি, এখান থেকে আমি কিছু খাইনি। আইসক্রিম বাদে সমস্ত রকম ডেজার্ট নিয়ে চলে এলাম। বেকড ম্যাঙ্গো রসগোল্লা। মাঠের মধ্যে থেকে লাভ নেই, কারণ স্টেডিয়ামের বাইরে গিয়ে বলটা করছে। স্টার্টারে যে মাটনের ডিশটা ছিল সেটাকে ছুঁয়ে ফেলেছে। এটাকে কিছু বলবো না, এটা ম্যাঙ্গো সাটের টেস্ট। যাও, এই যেটা খেলাম, এটা বেকড ম্যাঙ্গো রসগোল্লা, এটা মাথার মধ্যে গেঁথে গেল, মনে গেঁথে গেল। এর স্বাদ কোনোদিন ভুলব না। এখানে একটা সন্দেশ দিয়েছে, নর্মাল, ভালো করে, তবে এটা ঠিকঠাক, মানে নাথিং টু ডে পাবো। এটা আরেকটা সন্দেশ, এটা ব্ল্যাক কারেন্ট ফ্লেভার, এটা বেশ। নারকেল আর সাবুর পায়েস, এটাও ভালো করে, এটা ইউনিক। এটা হচ্ছে চালতা চাটনি, মশলা খুব বেশি ভাজা হয়ে গেছে। এটা হচ্ছে সীতাভোগ বা ছানার পোলাও, ছোটোবেলা থেকে আমরা ছানার পোলাও বলতাম। এটাও বেশ ভালো করেছে, সুইটনেসের রেস্টুরেন্ট ভালো। এটা হচ্ছে মিষ্টি দই, এটাও মন্দ না, ভালো। এরপর আইসক্রিম, তখন হচ্ছে বিল পেমেন্ট করাতে বলাই নেই, নিয়ার বাই থেকে 10 টাকা বেশি। এই যে নলেন গুঁড়ো আইসক্রিম, মোর লাইক নলেন গুঁড়োর শরবত। মেট্রো নলেন গুঁড়ো আইসক্রিম, ভেরি অ্যাভারেজ, আর কিছু দেখাবার নেই, নিচে চলো। বন্ধুরা, বাড়িতে এসে ভিডিওটা এন্ড করছি। মানে বাইরে যা রোদ ছিল, প্লাস বাইকটাও তাড়াতাড়ি পেয়ে গেছিলাম, মানে বাইক ট্যাক্সি আর কি। সো ইয়া, যদি ভালো লাগে ভিডিওটা, প্লিজ কনসিডার লাইকিং দ্য ভিডিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমাদেরকে আমি বিল দেখাতে পারিনি, কারণ বিল দেয় না, নিয়ার বাই থেকে 10 টাকা কাটলে পড়ে। সো তোমাদেরকে বলি আমি কত পেমেন্ট করেছি। আমি পেমেন্ট করেছি 1249 অল ইনক্লুসিভ, বাট দ্যাট ইজ নট অ্যাকচুয়ালি কারেক্ট। তার উপরে 25 টাকা আরও পড়েছে কনভিনিয়েন্স ফি, নিয়ার বাই যেটা প্ল্যাটফর্ম ফি হিসেবে চার্জ করে। তাহলে পরে কত হচ্ছে, 1274, সেই টাকাটি আমি পে করেছি। যদি আমি ওখানে গিয়ে পেমেন্টটা করতাম, ইট উড হ্যাভ কস্টেড আ লিটল বিট মোর, মোটামুটি 250-300 টাকা আরও বেশি যেত। এনিওয়েজ, যেরকম বলছিলাম, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এগুলো তো নতুন করে বলবার কিছু নেই, তোমরা কমেন্ট করবে, শেয়ার মাই কন্টেন্ট উইথ অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল। অ্যান্ড ফর নাও, দিস ইজ মি সুজয় সাইনিং অফ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো। তার সঙ্গে খাওয়া দাওয়ার কথা মনে পড়লো, এখানে বুফের মধ্যে মিষ্টি পানও ছিল, এটা লাস্টে আমাদেরকে হ্যান্ড ওভার করা হয়েছে। আর ওয়ার্কআউটটা তো করতেই হবে না, এত সমস্ত খাবার দাবার হজম তো হবেই না। প্লাস যেরকম মানসিকতার আমি একজন ইন্ডিভিজুয়াল, আমি মনে করি আমি ডিজার্ভও করি না যদি ওয়ার্কআউট না করি এত সাথে ভালো মন্দ খাওয়া। আর সুজয় ক্রনিকলস ফ্রেগ্রেন্সে দুটো চ্যানেলই পাশে দেখো। আবারও নতুন বছরটা সবার খুব ভালো কাটুক, শুভ নববর্ষ।